আজ আমি আপনাদের কাছে আলোচনা করব লগ্নের সপ্তম ভাবে শনি থাকলে কেমন ফলাফল দিয়ে থাকে। সপ্তমের শনি, সপ্তম ঘর হচ্ছে কালপুরুষের তুলা রাশির ঘর। সপ্তম ভাবে শনি কেমন ধরনের ফলাফল দিয়ে থাকে এটা আমার আজকে আলোচ্য বিষয়। শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা। শনি হচ্ছে আমাদের হচ্ছে কর্মের হিসাব রেখাস রাখেন। আমরা যে কাজগুলো করি সেই কাজের চুলচেরা হিসাব নিকাশ শনিদেবের কাছে থাকে। তার দশা অন্তর্দশা বা গোচরে শনির অবস্থায় নিরিখে শনিদেব তার ফলাফলগুলো দিয়ে থাকে। এবারে সপ্তম ভাব বিচার করতে আসছি। এবার সপ্তম ভাব থেকে আমাদের কী কী বিচার করা হয় এটা আপনাদের জানতে হবে। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ বিচার করা হয়ে থাকে। আমাদের বিবাহিত জীবন কেমন হবে এই সপ্তম ভাব থেকে বিচার করা থাকে। আমাদের লাইফ পার্টনার দেখতে কেমন হবে সপ্তম ভাব থেকে বিচার করা থাকে। আমাদের ব্যবসা কেমন হবে সপ্তম ভাব থেকে বিচার করা থাকে। আমাদের ব্যবসায় উন্নতি হবে না লোকসান হবে সপ্তম ভাব থেকে বিচার করা থাকে। আমরা ব্যবসা করলে কোন ধরনের ব্যবসা করলে আমি জীবনে সফলতা লাভ করব এই সপ্তম ভাব থেকে বিচার করা থাকে। সপ্তম ভাব হচ্ছে একটা মারক ভাব, ঠিক আছে। সপ্তমে মারকর ভাব হচ্ছে দুটি ভাব রয়েছে, এক হচ্ছে সেকেন্ড হাউস এবং সপ্তম হাউস। এর মধ্যে সপ্তম হাউসে মারকত্ব একটু বেশি হয়ে থাকে, কারণ প্রতিটা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবটা হচ্ছে লগ্নের বিরুদ্ধ গ্রহ। আমার বা আপনার যে বিপরীত পক্ষে যে সকল মানুষরা রয়েছেন সেটাই হচ্ছে সপ্তম ভাব। আপনার জীবনসঙ্গী অর্থাৎ লাইফ পার্টনার, আপনার প্রতিবেশী, আপনার কলিগ, আপনার কাস্টমার, এগুলো সবই হচ্ছে সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এই সপ্তম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সেন্সিটিভ ভাব, কারণ এটা থেকে আমাদের জীবনসঙ্গী বিচার করা থাকে, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক কেমন হবে বিচার করা থাকে, তাই এটাও খুব সেন্সিটিভ ভাব একটি। এই সপ্তম ভাবে শনির অবস্থান কেমন ফলাফল দেয় এটা মূল আলোচ্য বিষয়, তাই একটু মনোযোগ সহকারে অনুষ্ঠানটি শুনবেন এবং দেখবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে লগ্নের সপ্তম ভাবে শনিদেব থাকলে কেমন ধরনের ফলাফল দিয়ে থাকে। এবারে শনি হচ্ছে সপ্তম ভাব, হচ্ছে আমাদের হচ্ছে একটা মারক স্থানের ভাব। সপ্তম ভাবে শনি কেমন ধরনের ফলাফল দেয়, কারণ সপ্তম ভাবে শনি গ্রহ কিন্তু উচ্চস্থ বা সুতুঙ্গির মতো ফলাফল দিয়ে থাকে, কারণ এটি হচ্ছে কালপুরুষের সপ্তম ভাব, তুলা রাশির ঘর। এখানে শনিদেব সুতুঙ্গি হয়ে থাকেন। এছাড়া যে কোনো লগ্ন হতে পারে আপনার, সেই লগ্নের সপ্তম ভাবে কিন্তু শনি কিন্তু একটি ভালো ফলাফল দিয়ে থাকে। এবারে বলবো এর আমরা কেন, কারণ হচ্ছে সূর্য থেকে শনির দূরত্ব অনেকটাই বেশি। সূর্য বা রবিদেব লগ্নভাবে কিন্তু যতখানি ফলাফল দেয়, কিন্তু সপ্তমভাবে রবি বা সূর্যদেব দুর্বল হয়ে যায়। অতএব লগ্নের সপ্তম ভাব মানে সূর্যের অস্ত হয়ে যাচ্ছে। অতএব দেখবেন আপনারা যাদের সূর্য অস্তের সময় জন্ম, সূর্যাস্তের সময় জন্ম, তাদের দেখবেন লগ্নের সপ্তম ভাবে রবি থাকে। ওই সপ্তম ভাবে কিন্তু আবার শনি হচ্ছে সুতুঙ্গি হয়ে যায়। আবার এই শনিদেব সপ্তমভাবে দিক বলে বলিয়ান হয়ে থাকে। প্রতিটা গ্রহ কোনো না কোনো স্থানে দিক বলে বলিয়ান হয়ে থাকে, কিন্তু সপ্তমভাবে শনিদেবই একমাত্র রয়েছে যে হচ্ছে দিক বলে বলিয়ান হয়ে থাকে। এটা একটা পাপক গ্রহ শনিদেব, তাই সপ্তমভাবে থাকলে বিবাহ হতে একটু দেরি করে। যার জন্মচকে সপ্তমভাবে শনিদেবের অবস্থান রয়েছে তার বিবাহ হতে একটু দেরি হচ্ছে বা লেট হয়ে যায়। এবং সপ্তম ভাব ভাব আমাদের বিবাহিত জীবনের ভাব। আর শনি হচ্ছে ধীর কারক গ্রহ, বিচ্ছেদের কারক গ্রহ, আবার হতাশার কারক গ্রহ শনিদেব। এখানে সপ্তমভাবে শনি থাকলে কি হয়, বিবাহ হতে দেরি হয়। ডিলে কারক গ্রহ তাই ডিলে করাবে। আবার বিবাহ হলেও দাম্পত্য জীবনে একটা উদাসীনতা ভাবও দেখতে পাওয়া যাবে, কারণ শনি হচ্ছে বৈরাগ্যের গ্রহ, হতাশার গ্রহ। তাই ওইখানে শনিদেব থাকলে কি হয়, সাংসারিক সুখ থেকে কোথাও যেন একটা মানুষ বঞ্চিত হয়ে যায়। বা ডিভোর্স বা সেপারেশনের কথা আমি আসছি না, কিন্তু ডিভোর্স বা বিচ্ছেদ বা সেপারেশনের কথা আমি আসছি না, আমি আগেই বলে দিচ্ছি। আমি এখানে বলছি কিনা যে দাম্পত্য জীবনের থেকে একটা উদাসীনতা, ঘরের মধ্যে থেকে পরিবারকে ভালো লাগছে না, পরিবারের সদস্যদের সঙ্গে একটা মনোমালিন্য বা সদস্যদের সঙ্গে আপনার মতের অমিল হচ্ছে, সেখান থেকে একটা বৈরাগ্য ভাব, বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার কমিউনিকেশন গ্যাপ, বা আপনি যেটা লাইফ পার্টনারকে বোঝাচ্ছেন সে সেটা বুঝতে চাইছে না, বা সে যেটা বলছে আপনি সেটা বুঝতে পারছেন না।
এমন সমস্যা কিন্তু দিয়ে থাকে সপ্তমভাবে শনি গ্রহ। আবার এই সপ্তমভাবে শনি যদি বক্রি হয়ে যায়, তাহলে আমি যে বললাম একটু আগে যে সপ্তমভাবে শনি থাকলে বিবাহ হয় ঠিকই, একটু ডিলে করে বা দেরি করে বিবাহ, একটু বয়স করে বিয়ে হয়। কিন্তু সপ্তমভাবে যে শনি গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে কিন্তু তার কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। অনেকে দেখবেন জন্মছকে সপ্তমভাবে শনি রয়েছে, তার বিবাহ হতে দেরি হয়েছে। আমি বললাম প্রথমেই যে দেরি হবে বিয়ে হতে, মিলে গেল। কিন্তু আবার অনেকে দেখবেন সপ্তমভাবে শনি রয়েছে, তার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। আপনি যখন বলবেন যে জ্যোতিষী তো প্রণব আচার্য শাস্ত্রী তো বলেছিল যে হচ্ছে দেরি করে বিয়ে হয়, তো এদের তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। কারণ সে তখনই দেখবেন যে সপ্তমভাবে শনি গ্রহটা বকরি রয়েছে। যদি বকরি থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি বিয়ে দিয়ে থাকে। আবার সপ্তমভাবে শনি থাকলে কি হয়, ব্যবসায় কিন্তু উন্নতি করায়। আমি দেখেছি তামাক ব্যবসা করেছে অনেক লোক, তামাক ব্যবসায় কিন্তু উন্নতি করে দিয়েছে শনিদেব, সপ্তমভাবে শনি গ্রহ। শনি গ্রহ সপ্তমভাবে থাকলে পেট্রোল ডিজেলের ব্যবসা করলে খুব উন্নতি লাভ করে থাকে। সপ্তমভাবে শনি থাকলে টেলারিং এর সব সাইকেল দোকান খুব ভালো চলে। সপ্তমভাবে শনি থাকলে লৌহ জাতদ্রব্যের কোনো ব্যবসা যদি করে, কোনো কারিগরি শিল্পের সঙ্গে সেই যুক্ত থাকে, প্রচুর পরিমাণে সাকসেস পেয়ে থাকে। মোটর বাইক ব্যবসা সপ্তমভাবে শনি দিয়ে থাকে। সপ্তমভাবে শনিদেব খনিজ দ্রব্যের ব্যবসায় সাফল্য দিয়ে থাকে। আমি এটা প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে বলছি, দিয়ে থাকে। সপ্তমভাবে শনিদেব কিন্তু ব্যবসায় খুব উন্নতি করা। এই সকল যে ব্যবসাগুলোর কথা বললাম আমি, এই সকল ব্যবসায় লৌহজাত কোনো দ্রব্যের ব্যবসা, কয়লা খনিজ দ্রব্যর ব্যবসা, পেট্রোলের ব্যবসা, বাইক শোরুম, বাইক যারা হচ্ছে ডিলিংস করে, এছাড়া টেলারিং এর শপ, সাইকেল দোকান, তারপরে যে কোনো কারিগরি শিল্প খুব সাকসেস দিয়ে থাকে। আবার সপ্তমভাবে শনি কিন্তু আবার অনেক মানুষকে ইঞ্জিনিয়ার হতেও দেখেছি, বিশেষ বাড়ি ঘর বানানোর ইঞ্জিনিয়ার, বা কোনো মেটালের ব্যবসা, সেখান থেকে ছবি আঁকা বা ড্রয়িং এর কাজ, ওই সপ্তমভাবে শনি কিন্তু দিয়ে থাকে। তামাকের ব্যবসায় খুব উন্নতি দিয়ে থাকে শনি সপ্তমভাবে থাকে। তবে সপ্তমভাবে শনিদেব থাকলে কিন্তু বিবাহিত জীবনে একটু উদাসীনতা ভাব নিয়ে আসে। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটুকু ভাবে দূরত্ব বা নিজেদের মধ্যে একটা মন কষাকষি ভাব, বা একই সঙ্গে একই বিছানায় থেকেও যেন সুখের যেন একটা অভাব, এটাও কিন্তু দিয়ে থাকে সপ্তমভাবে শনি থাকে। তবে এইটুকুতে কিন্তু শেষ নয়, কারণ সপ্তমভাবে শনি যদি রয়েছে শুধুমাত্র দেখেই যে বলে দেবো এত কিছু তা নয়। সপ্তমভাবে শনির সঙ্গে সঙ্গে অন্য কোনো গ্রহের অবস্থান রয়েছে কিনা সেটাও দেখতে হবে। সপ্তমভাবে শনির উপরে অন্য কোনো গ্রহের দৃষ্টি রয়েছে কিনা সেটাও দেখতে হবে। প্রথম ভাবের অধিপতি গ্রহ বা সপ্তমভাবে অধিপতি গ্রহ কে আছে সেটাও দেখতে হবে। সপ্তমভাবে কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, সেটাকেও দেখতে হবে। তারপর একটা চুলচেরা বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে সপ্তমভাবে ভাবের ফলাফলটা আপনি কতখানি পাবেন, ওইখান থেকে কতখানি বেনিফিটগুলো আপনি পাবেন, বা ব্যাড রেজাল্ট বা খারাপ রেজাল্টগুলো পাবেন, তখনই বলে দেওয়া সম্ভব। সেই সঙ্গে মেন জিনিসটা দেখতে হবে যে সপ্তমভাবে শনি রয়েছে মানে আপনি বিবাহিত জীবনে অশান্তি ভোগ করবেন বা উদাসীনতা ভাব থাকবে এমনটা না। সপ্তমভাবে কারো গ্রহ শুক্র গ্রহ যদি ভালো থাকে আমার জন্মছকে, তাহলে কিন্তু সেই উদাসীনতা থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে, কারণ ভাবটাকে ভাবকারক গ্রহ কিন্তু রক্ষা করে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা অনেক জ্যোতিষী কিন্তু এড়িয়ে যাই। তবে অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে চাইলে মোবাইল নাম্বার আমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।